হ্যালো সবাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুরিমা ঘোষ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এখন প্রায় 6টা বাজে, মানে 6টা বাজে 5 মিনিট বাকি। আজকে 24 তারিখ রোববার। যেরকমটা বলেছিলাম যোগা থেকে পিকনিক যাওয়া হবে, তো সেটাই যাওয়ার জন্য আমি রেডিও হয়ে গেছি। বাবা 5টায় ম্যাম ডেকে দিয়েছে, নাহলে আমি কি করতাম জানি না। তো চলো দেখতে থাকো। একে একে আমরা সবাই আসছিলাম, অনেকে চলে এসছে, আরও কিছু মানুষ আসা অপেক্ষায় আমরা সব ছিলাম, যেই স্পটটায় আসতে বলা হয়েছিল। কি হলো? একদিকে যেরকম বাসে আনন্দ করতে করতে যাওয়া চলছিল, আরেক দিকে তোমাদের দেখাচ্ছি বাইরেটা কি অবস্থা। মানে সুন্দরও লাগছে আর পুরো কুয়াশায় ভর্তি, মনে হচ্ছে যেন আমরা দার্জিলিংয়ে যাচ্ছি, দার্জিলিংয়ের রাস্তায় যাচ্ছি। যেহেতু অনেকটা পথ যাব, তাই জন্য বাসেই আমাদের ডিমের অমলেট, পাউরুটি, কেক আর জয়নগরের মোয়া আর কলা দিয়েছিল। চার ঘন্টার রাস্তা অতিক্রম করে অ্যাট লাস্ট আমরা বকখালি পৌঁছে গেছিলাম সবাই। তো এইবার সবাই আমরা বাস থেকে এক এক করে নামছি, নেমে আমরা সবাই আগে হোটেলের দিকে যাবো, এখানে ফ্রেশ হতে, তারপরে আমরা বিচে চলে যাব। এটা হচ্ছে পিকনিক গ্রাউন্ড, অনেক দোকান টোকান রয়েছে, স্টল রয়েছে। তো আমরা এখন হোটেলে যাচ্ছি, চলো হোটেলে যাই আগে, তারপর দেখাচ্ছি। দেখো আমরা সবাই হোটেলে চলে এসেছি এবং সবাই ফ্রেশ ট্রেশ হয়ে এখন আমরা যাচ্ছি বকখালি বিচে, একটু ওখানে আনন্দ করব, সবাই মিলে সময় কাটাবো। তো সবাই আমরা আস্তে আস্তে বিচের দিকে যাচ্ছি। আর দেখো আরেকটা জায়গা দেখাচ্ছি, আমাদের ফ্লোরে সামনেটা কি সুন্দর, একটু রোদ পোহানোর জন্য একটা ছোট জায়গাও ছিল। আমরা এখন আমাদের হোটেল থেকে বিচে যাচ্ছি, তাই তো? হ্যাঁ, বিচে যাচ্ছি। তো সবাই মিলে হোটেল থেকে একটু যেতে হবে, তাই টোটোতে যাচ্ছি আমরা। অনেকগুলো টোটোই এসছিল।
মৌসুমি, তোমার কেমন লাগছে পিকনিকে? ভীষণ ভালো, খুবই ভালো, ভীষণ ভালো লাগছে। এনজয় করছো? খুব খুব। আমার ছেলে এনজয় করছে, এটাই আমার শান্তি মানে। ওর ভালো লাগছে, এটাই ভালো লাগছে। সুচয়িতা দি, কেমন লাগছে? ভালো লাগছে। তোর কেমন লাগছে? ভালো লাগছে। তোমার নামটা কি? শালিনী ভট্টাচার্য। সায়নী। 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 আর ওর তো ভালো লাগছেই, তাই তোর নাম কি না? রূপম। রূপম কেমন লাগছে? রূপম। রূপম কেমন লাগছে? তোমার পিকনিকে এসে কেমন লাগছে? গান শুনবো কিন্তু। পিকনিকে এসে তোমার কেমন লাগছে? গান করবে তো? আর গৌরী দি, পিকনিকে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে, সবাই মিলে একসাথে। হ্যাঁ 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 হ্যাঁ। চলো। পিছনে ম্যাডাম আছে, ম্যাডামের গাড়িটা পিছনে। আমার পিছনে ম্যাডাম আছে। ম্যাডামের সবার আগে। না পিছনে আছে ম্যাডাম। না না না, ম্যাডাম বাড়ির থেকে একদিন একটু দূরে গিয়ে সবুজ সবুজ, মানে যেদিকে তাকাচ্ছি শুধু সবুজ, জল, মাটির বাড়ি, ধান ক্ষেত, তারপরে মানে ধানের যে গোলা হয় না সেরকম, আর চারিদিকে শুধু সবুজ বাগান, ফুল, কার না দেখতে ভালো লাগে বলো তো? তাই জন্য একদিনের জন্য একটু ওই শহরের ওই জায়গাটা থেকে বেরিয়ে এসে গ্রামের এই জায়গায় আসতে খুব ভালো লাগে। দেখো, এইবার আমরা হেনরি বিচের দিকে যাচ্ছি, যতদূর আমার মনে পড়ছে, যদি ভুল না বলে থাকি। সেই যেই বিচের দিকে যাচ্ছি সেই বিচটার নাম হেনরি বিচ, এবং তার আগে দুধারে ঘন ম্যানগ্রোভ ফরেস্ট। কি সুন্দর লাগছে, দুধারটা যখন দেখছি না, খুব সুন্দর লাগছে। এই দাঁড়া, সেই আমরা ম্যানগ্রোভ দিয়ে হেঁটে যাচ্ছি সবাই। এই তো ধাক্কা খেয়েছে, মধুরিমা ব্লগ করছে। সুচরিতা দি হাসছে মিটি মিটি। চলেছি আমরা সবাই ম্যানগ্রোভের ভেতর দিয়ে। আমি পড়ে এই যে আমরা বিচে চলে এসেছি। পুরো ফাঁকা রয়েছে সমুদ্র। একটা ছবি তোলো। জলটা কিন্তু এতটা আসে না। সব পাঠাবে। পুরো কি সুন্দর দেখো, জল পুরো ফাঁকা, বিচ কিছু ফ্যামিলি আছে, বাট এই বিচটা না কি হেনরি বিচ, তাই তো শুনলাম এই বিচটা খুব ফাঁকা। কিছু মানুষ আছে, ফাঁকা ফাঁকাই, মানে এখানে আমরা খুব ভালোভাবে মানে
জলটা উপভোগ করতে পারছি দেখো। এইটা তাকা তাকা হাই করে দে। কেমন লাগছে? হেভি লাগছে, অসম। অসম। মাঝখানে গিয়ে বেশি ভালো লাগবে। হ্যাঁ, মাঝখানে গিয়ে বেশি ভালো লাগবে। মাঝখানে। তোর সানগ্লাস ভীষণ ভাল লাগছে, ভীষণ ভাল লাগছে। এখন ফোনটা অফ করি, কারণ একটু সবার সাথে গল্প করি, আনন্দ করি, নাহলে ভিডিওই করতে থাকবো আর যাই হোক আনন্দ করা হবে না। দারুণ লাগছে। হেনরি বিচে আনন্দ করার পর আমরা আরেকটা বিচেও গেছিলাম, সেটা 5-10 মিনিটের জন্য। ওখানে গিয়ে আলু কাবলি মাখা, কামরাঙা মাখা খেয়েছি দিয়েছি। তারপরে আমরা এখন ফিরছি, কারণ সবার ভীষণ খিদে পেয়ে গেছিলো, তাই লাঞ্চ করতে যাচ্ছি হোটেলে। কিন্তু সেই 10 মিনিটের ভিডিওটা না আমি তাড়াহুড়োতে আর করতে পারিনি। তো যাই হোক, আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি আমাদের লাঞ্চ সারতে, কারণ সবাই এত জলে দাপাদাপি করেছি যে আমাদের সবার খিদে পেয়ে গেছে। আমাদের লাঞ্চে ছিল হচ্ছে প্রথমেই লঙ্কা, লেবু, লবণ, সেগুলো তো দিয়েই দিয়েছিল। তারপরে গরম গরম ভাত, সবজির ডাল, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, ফুলকপির রোস্ট, যেটা নাকি দারুণ ছিল ফুলকপির রোস্টটা খেতে। তারপরে মাটন কষা, চিকেনও ছিল, আমার পাশে চিকেন নিয়েছিল। তো মাটন চিকেন দুটোই ছিল, ভীষণই ভালো হয়েছে খেতে, রান্নাও সব ভালো হয়েছিল। তারপরে শেষ পাতে ফ্রুট চাটনি, যেখানে কাজু বাদামগুলো ভরে ভরে দেওয়া। আর শীতকালে নলেন গুড়ের রসগোল্লা হবে না তাই কি চলে। তারপরে খেয়ে দিয়ে লাঞ্চটা সেরে আমরা একটু রেস্ট নিয়ে তারপরে বকখালি বিচের যে সামনের মার্কেটটায় চলে গিয়েছিলাম। বিচটা ভীষণই অন্ধকার, তাই দেখিয়ে লাভ নেই। আর সামনে যে মার্কেটটা আছে, মার্কেটটায় আমরা ঘোরাফেরা করছিলাম, একটু দেখছিলাম কি কি দোকান রয়েছে। তো খুব সুন্দর মার্কেটটা ছিল। তারপরেই কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। আর বাড়ির দিকে রওনা দিতে দিতে আমরা কিন্তু বাসেই গরম গরম চিকেন পকোড়া, ভেজ পকোড়া এগুলো কিন্তু খেয়েছি। মানে বুঝতেই পারছো, রাস্তা দিয়ে যাচ্ছি, বাইরের দৃশ্য দেখছি আর গরম গরম পকোড়া খাচ্ছি। তো চলো এখন বাড়ি ফেরার পালা। তো আমার ব্লগটা কিন্তু এইটুকুনি। আশা করি আজকের বকখালি পিকনিক ব্লগটা তোমাদের সবার ভালো লেগেছে। তো ভালো লাগলে প্লিজ অনেক অনেক লাইক করো, অনেক অনেক শেয়ার করো, যাতে অনেকে দেখতে পারে আরও। আর সাবস্ক্রাইব করো যারা করোনি। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। গুড নাইট।